ঝিরিঝিরি করে আলু ভাজা করলে মুসুরির ডালের সঙ্গে খুব ভালো লাগে। আর এখন যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে, ডালের সাথে মুসুরির ডালের সাথে তো এই আলু ভাজা করতেই হয় না। আজকে ছেলে বলেছে মা মুসুরির ডাল করতে হবে, তাই কি রান্না করব ভেবেই আগে আলু ভাজাটা করে নিলাম আর সঙ্গে মুসুরির ডালটা করে নিলাম। ডাল সেদ্ধ করা হয়ে গেছিল, এবার ৫ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা রসুন কয়েকটা দিয়ে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সোমবারে দিয়ে দিলাম। এই দেখো ডাল ফুটে গেছে, তো ডালটা এবার নামিয়ে নিতে হবে, কারণ 50% ডাল তো তখনই হয়ে যায় যখন সেদ্ধ করে নিয়েছিলাম আমি, লবণ হলুদ দিয়ে সেটাকে ফোটানো থাকে। আর এইদিকে দেখো না, আজ সকালে মাছআলা ৬ কেজি ওজনের একটা পাঙাশ মাছ নিয়ে এসছে। অনেকদিন হলো আমার রান্নাঘরে পাঙাশ মাছ রান্না করা হয় না, তাই পাঙাশ মাছ নিয়ে নিয়েছি আর সেটাকে লবণ হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব। কারণ পাঙাশ মাছ তেলে দিলে পরে যেমন তেল ছাড়ে আর তেমনি ফোটে, কারণ এই মাছটাই হলো একটু তেল তেল মাছ, অনেকে পছন্দ করে না, তার জন্য তো আমি পাঙাশ মাছ সাধারণত আলু ছাড়াই রান্না করি। আজকে পাঙাশ মাছের কালিয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো আমি মাছটা কিভাবে রান্না করি। মাছের পিসগুলো দেখেছো কি বড় বড় হয়েছে। মাছআলাকে বললাম একটু ছোট করতে, উনি বলল না দিদি একটু বড় করেই করি। আর এদিকে আমি মিক্সি করে নেব মশলাটা, তার জন্য রেডি করে নিচ্ছি আদা, দুটো কাঁচা পাকা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আর গোটা ধনে, গোটা জিরে, পেঁয়াজ, রসুন, এইগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। এদিকে মাছটা ভেজেও নিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এই দেখো লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। খুবই সাবধানে মাছগুলো ভাজতে হয়, কারণ এত ফোটে না, ভীষণ ভয় লাগে, কিন্তু আজকে দেখছি এখনো পর্যন্ত ফোটেনি। প্রথমে দুটো মাছ তো ভেজে নিলাম তখনও ফোটেনি, আবার 3টে মাছের মানে পিস দিয়ে দিলাম, তো এটাও ফুটছে না। মা বলতো এই মাছগুলো বোয়াল মাছ, তারপরে জিওল মাছ, এইগুলো তেলে দেওয়ার আগে যখন আমরা লবণ আর হলুদ মাখাই তখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিতে হয়। আজকে আমি ঠিক তাই করে নিয়েছি। মাঝে মধ্যে বড়দের কথা মনে পড়ে আর তাদের টিপস গুলোই আমরা কাজে লাগাই, তাই না বলো বন্ধুরা? যাই হোক, তোমরা ভালো আছো তো? অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি, কিন্তু গরম পড়ে গেছে, সবাই কিন্তু একটু হালকা পাতলা খাওয়াটাই উচিত। কিন্তু আজকে আমি একটু পাঙাশ মাছের কালিয়া করব। সোমবার মঙ্গলবার আমি নিরামিষ রান্না করেছিলাম বাড়িতে, যেহেতু আমার নিরামিষ রান্না হয়েছিল। আর আজকে বুধবার যেহেতু আমি একটু মাছ রান্না করব, তো আমি ফেভারিট মাছের মধ্যে এই পাঙাশ মাছ হলো আমার কাছে আরেকটা ফেভারিট মাছ, তাই আজকে মাছটা রান্না করব। এদিকে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, কিছুটা পেঁয়াজ কুচি তেলের পরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম লবণ। এইবার আমি তেজপাতাটা পরে দিয়েছো দেখতেই পাচ্ছ, তেজপাতাটা পরে দিয়েছি, কারণ তেজপাতাটা তেলে পুড়ে গেলে না ঠিক গন্ধটা যেন আসে না, মশলার সাথে এইভাবে দেবে, দেখবে গন্ধটা ভালো দেয়। আর এদিকে পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা, সেটাও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে যখনই মশলার থেকে তেলটা ছেড়ে দেবে ঠিক তখনই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু এটা মাছের কালিয়া হবে, তাই পরিমাণ মতো জল বলতে খুবই সামান্য জল দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। দেখো মাছ ভেজেছি তখনও তেল উঠেছে এবং মশলার থেকে তেল উঠেছে, আবার মাছ দেওয়ার পরেও দেখো ঝোলের ওপরে তেল উঠে এসছে। এই জন্যই আমার কাছে ভালো লাগে, কিন্তু অনেকে এরকম তেল তেল মাছ পছন্দ করে না, অনেকে পাঙাশ মাছ খায়ও না। তা বন্ধুরা, তোমরা কি এই মাছ খাও? জানিও, তোমাদের বাড়িতে রান্নাঘরে কি এরকম মাছ রান্না হয়? আমার বাড়িতে হয়, কিন্তু সবাই পছন্দ করে না, আমার ছেলে পছন্দ করে না, তার জন্য আজকে আলাদা করে রান্না করতেও হয়েছে কিছু কিছু জিনিস, সেগুলো দিয়েই আজকে সে খাবে। যাই হোক, মাছটা রান্না করা হয়ে গেছে, এই দেখো কেমন তেল তেল মাছ হয়েছে, তেলগুলো পুরো ঝোলের ওপরে যেন কালিয়ার উপরে ভেসে উঠেছে। আমার যা আজকে আমার কাছে খেতে চেয়েছে, তার জন্য এক পিস আমি পার্সেল করব। আর এদিকে ছেলের জন্য মুসুরির ডাল আর দুটো পকোড়া ভেজে রেখেছি, পেঁয়াজ আর আলু কুচিয়ে লঙ্কা দিয়ে আলু ভেজে রেখেছি, আলু চোখা বানিয়ে রেখেছি, দুটো ডিম সিদ্ধ করে রেখেছি, আর সঙ্গে আছে একটা কাঁচা লঙ্কা আর লেবু। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো,